নিজামুদ্দিনের ভক্ত আমির খসরু হই। গুরুর দরবারে যাওয়ার আগে ভক্তের কাছে যাইতে হয় নিশ্চয়। এইটাই হইল আপনার কথাই আমি দিলাম কইয়া। আমার একটা কইলা আছে গেছে কিন্তু রইয়া। কিভাবে গুরু রূপে রূপ মিশাইয়া ছিল এইটাও তো তোমার কাছে আমার দাবি হলো, তুমি বলো এই যা। একদিন এক কাওয়াল গান গাইয়া রাস্তা দিয়া যায়, আরে জুতা জোড়া খরম তিনি পুরস্কার পায়। নিজামুদ্দিনকে গান শোনাইয়া জুতা জোড়া পাইয়া মনের আনন্দে কাওয়াল যাইতেছে চলিয়া। কাওয়াল পথে পাইল আমির খসরু তার দর্শন। আমির খসরু দেখা বলে দাঁড়াও না এখন, তোমার হাতে দেখা যায় আমার দয়ালের জুতা জোড়া ভাই। কোনো কিছুর বিনিময়ে তাহা আমি চাই। কি দিলে দিবা তুমি কওনারে খুলিয়া, সব দিতে রাজি আমি তোমায় গেলাম কইয়া। আমি তোমার কাছে শুধু জুতা জোড়া চাই, বিনিময়ে জান কুরবান তোমার কাছে ভাই। ওই কাওয়াল তাহার কথার সুযোগ বুঝিয়া সকল কিছু তাহার কাছে নিল রে লিখিয়া। সুযোগ বুঝে কাওয়াল করলো রে ছলচাতুরি, সবকিছু লিখে নিল বলিলাম খনি। সবকিছুর মূল্যে কাওয়াল জুতা জোড়া দেয়। হযরত আমির খসরু জুতা জোড়া তাহার কাছে পায়। জুতা জোড়া লইয়া খসরু পীরের বাড়ি যায়। প্রচন্ড মুষলধারায় বৃষ্টি হইছে তাই বাড়ির সমস্ত গেট বন্ধ দেয় করিয়া। আমির খসরু আর কোনো পথ না পাইয়া চতুর্দিকে বন্ধ বাড়ি আপনাদের জানাই। গুরুর বাড়ি গেছে ভক্ত দেওয়ানা যে তাই। বাড়ির ধারে দেখে একটা পানির পাইপ রাখা ছিল, ওই পাইপে আমির খসরুর নজর গেল। বাড়ি হইতে যত পানি বাইরে আসে তাই ওই পাইপ দিয়া আমির খসরু ভিতরেতে যায়। আগে মাথা পরে দেহ দিয়াছে ঢুকাইয়া। পীরের বাড়ি যাবে ভক্ত দেওয়ানা যায় হইয়া। ভিতরে ঢুকিয়া খসরু গেল আটকাইয়া, পানি সকল আটকাই গেল বলিলাম খুলিয়া। বাড়ির ভিতর জমাট পানি আপনাদের জানাই। তরিকার ভাইয়েরা বলছে ও গুরু আপনার কাছে যাই। বাড়ির মধ্যে পানি গিয়াছে জমিয়া, মনে হয় পাইপের মধ্যে কিছু আটকাইছে, আমরা যাই দেখিয়া। পাইপের মধ্যে যাইয়া এক চিকন বাঁশ লইয়া খোঁচাইতে লাগিল ভক্তরা সকলে মিলিয়া। প্রত্যেক খোঁচাই আমির খসরুর মাথাতে পড়িল, ওই পাইপের ভিতর আমির খসরু শহীদ হইয়া গেল। খোঁচাইতে খোঁচাইতে পাইপ গেল পরিষ্কার হইয়া। বাইরে গিয়া দেখে আমির খসরুর দেহ রয়ে পড়িয়া। ভিতরে আসিয়া দেখে ওই বাবা নিজামুদ্দিন আউলিয়ার বিদায় হইয়া। গুরুর চেহারা ভক্তের চেহারা এক গেছে হইয়া। আবার বাইরে গেছে তরিকার ভাইয়েরা দৌড়াইয়া আমির খসরুর কাছে চলিয়া। আমির খসরুর চেহারা যায় নিজামুদ্দিন হইয়া। আবার ভিতরে আসিয়া দেখে আমির খসরুর চেহারা নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে পুরো দেখা যায়। এটাই আপনার কথা ছিল, আমি বললাম তাই। এইবার আমার কথা শেষ কথায় আমি যাব কইয়া। একটি কথা জানার ইচ্ছা আমি যাই জিগাইয়া। আমার একটা কথা, সন্তান জন্ম হয় কয় দিনে? একটা সন্তান জন্ম হয় কয় দিনে? বলবেন 10 মাস 10 দিনে। আমি এই হিসাব এখন যে জায়গায় আছি এই জায়গায় গিয়ে এই হিসাব আমি নিতে পারবো না। আমি এখন যেখানে আছি, একজন সন্তান কয় দিনে জন্ম হয়, এই সন্তানটা কি? সন্তানটা কে বলছেন না? কসম দেয়া হবিগঞ্জে বিয়ে করলেন আর খবর নেন নাই। এইখান থেকে আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে কি দোষ করছে আমার মাই? কেন আপনি মায়ের খবর আর নেন নাই? এই পর্যন্ত আমি অনেক পাওনা দেওয়ায় আছে, দিয়া দেন দয়াল গো, দেন আমার কাছে।
এই বিগত 25, 27, 28, 29, 30 বছরে অনেক ঋণ আপনার গিয়াছে জমিয়া। সকল কিছু চাই আমি আজকে এই রাত্রে দলিল করিয়া। তাইলে কেরানীগঞ্জ আটি বাজার মাতাল বাড়ি আমার বাড়ি একটা আছে, ওই বাড়িতে অংশ আছে বলি সবার কাছে। আমার অংশ বুঝাইয়া দেন আপনার এদের কইয়া, আরো নথিপত্র ঘাটা দিয়া আনেন বের করিয়া। আমি কিন্তু সব পাই পিত্রই অনুসারে, না হইলে আপনার কথা মিথ্যা জগত সংসারে। এইবার আপনার পালায় আপনি দেন শান্ত করিয়া, দয়াল আপনার কাঙ্গাল ছেলে আছে গো দাঁড়াইয়া। সন্তান জন্ম নে আজকে থেকে হলো রে জন্ম, পিতা পুত্রের এই মাখামাখি। যেদিন নাকি গুরুর বাড়ি যায় রে শিষ্য, আমি বলবো একটু দেখি, সেদিন থেকে একজন শিষ্য গুরুর হাতে হাত দেয়, সেদিন তার যায় জন্ম হইয়া। এটা পীর মুরিদের কথায় আমি গেলাম আপনাদের কইয়া। আজকে আপনার জন্ম হলো, নতুন জীবন পেল আমার জহির পাগলা। বলি সবাইকে আমি বয়স হয় সম্পদের ভাগ কি আপনি দিবেন না? সন্তান হইলে সম্পদের ভাগিদার এই জগতের ভিতরে। জহির, আমি যেদিন বিদায় নিয়ে যাব, আমার যাওয়ার সঙ্গী হলো বলতেছি তোমায়, যেদিন বিদায়ের সময় হবে সেই দিন এই দুনিয়ার ভিতরে সন্তান যদি হয়, টাকা পয়সা সয় সম্পদ সব ভাগ করিয়া, আর তরিকতের লোক হইলে পরে গিয়া দাঁড়ায় জানা যায়, তুমি আমার জানা যায় শরীর হইও, এইটাই আমি বললাম তোমায়। তবে একটা কথা বলে গেছে, আরেক কথা বলে গেছে আসরের ভিতরে, বলে আমার মায়ের ছাড়লেন কেন, একটু বলেন নাই আমারে। তোমার মায়ের ছেড়েছি, এটাই আমার ভুল গেছে হইয়া। ভুলের কথা লইলাম তোমার কাছে আমি স্বীকার করিয়া। ভুল হয়ে গেছে জহির, বড় ভুল হইয়া গেছে। বুঝি নাই কারণ যৌবন ছিল তখন গায়ে বলি তোমার কাছে। এখন বুঝি ভুল হয়েছে, গুনতে হবে ভুলেরও মাসুল। তোমাকে আমি ফেলে দিব না, যেন থাকে জাতিকুল। এই যে রাজপুত্রের মতো এখন দেখা যায়, কি বাবারা সাজাইয়া দিছে তোমার গুরু, বলতেছি তোমায় এখন তো রাজপুত্রের মতো দেখা যায়। আসলে আসিও সম্পদের ভাগ আমি দিব রে তোমাদের, নিদানের কালে হয়েও সাথী, যেদিন বিদায় নিয়ে যাব। নিদানের কালে হয়েও সাথী, যেদিন বিদায় নিয়ে যাব। আমার মরণকালে এই সাদারাইল, এই কথাটাই আমি তোমার কাছে বলবো। আমার যাহা চাওয়া ছিল পাওয়া গেছে হইয়া, এইবার আমার কথা একটা আমি যাই কইয়া। অনেক সাধনার ধন আমার এই চন্দ্র আর কানাই, আমি যেন এইটা গায়ে রাখতে পারি, এই কামনাই চাই। অনেক সাধনায় হযরত পাগল ওয়াইস করণী নবীর জুব্বা গেছে পাইয়া। আজ আমি এক পাগলায় আরেক জুব্বা নিলাম জয় করিয়া। আমার গায়ে যেন থাকে জুব্বা অনন্তকাল, আমি যেন গাইতে পারি মাতালে অচিন গানেরই মহাকাল। আমি যেন গাইতে পারি আমার দীনবন্ধুর গান, ওই শক্তি দান করেন আমার দয়াল মেহেরবান। আমি আর কোন ধন চাই না দয়াল, আমি আর কোন চাই না দয়া। যাইতে তোমার সঙ্গে আমি আর কোন
যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোনো ধন চাই না দয়াল, আমি আর কোনো ধন চাই না দয়াল, যাইতে তোমার সঙ্গে নিও। ও দরদি যাইতে তোমার সঙ্গে নিও। এটা আমার ভাবতে 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 ওই পূর্বের বেলা বেলা পশ্চিমে ডুবিল। তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, নায়ন হতে তোমায় নিতে একটা তরি পা আইয়া দিল। ওই তরি তোমার ঘাটে ভিড়িল। তাড়াতাড়ি আপন বাড়ি চলো, তাড়াতাড়ি আপন বাড়ি চলো। তুমি আমার মরণের পরে সাদা না পরায় রাইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোনো চাই না দয়াল, আমি আর কোনো চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। নায়রি গলার মালায়া আর কানে শোনা, নায়রি সঙ্গে নিতে ভুল করিও না। যাবার বেলা তোমারই দেহ বাক্সে ভরে তোলো। ও গাজী পাখি বদর দিয়া যখন দিবে তোমারই নাও ছাড়িয়া, আমি তোমার